دخلوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون হাসরের মাঠে আল্লাহর সামনে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ অভিযোগের সুরে চামড়াকে বলবে, আরে চামড়া, তোরে কত যত্ন করছিলাম আমি, ধুইয়া ধুইয়া রাখতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমি করব কি, আমার এই জবান তো আল্লাহ খুলে দিতেন। কয় সাক্ষী গেল ভাই? 6 সাক্ষী, জমিন, পাও, হাত, চোখ, কান, চামড়া। কয় সাক্ষী? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, ফেরেশতা যারা লিখতেছে, বলে যা করো সব লেখা হয়ে যায়, তারা সব জানে, তারাও সাক্ষী দিবে। আর একটা সাক্ষী, আসল সাক্ষী রয়ে গেছে, আমল নামা। আসল সাক্ষী কি? হায় আল্লাহ, সূরা হাক্কার মধ্যে আসছে, আমল নামা যদি বাম হাতে চইলা যায়, বড় ভয়ঙ্কর কথা। আমল নামা বাম হাতে গেলে বান্দা আমল নামা দেখবে আর চিৎকার করে করে কাঁদবে আর বলবে, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه হালাকা আন্নি সুলতানিয়া। আমল নামা বাম হাতে দিলেই তো চিৎকার করে কান্দা শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, এখন তো আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সা দিয়া সিদ্ধান্ত পাল্টাইতাম ঘুষ দিয়া, মা আগনা আন্নি মালিয়া, আজকে টাকা পয়সাও আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায়া দেখায়া সিদ্ধান্ত পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ। যেই না আমল নামা করবে আবার আরেকটা চিৎকার দিবে, হায়। সূরা কাহাফের মধ্যে আসছে, আমল নামা কইলেই তো আরো পাগল হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, আমার একটা গুনাহও ছুটে নাই, ছোটটাও লেখা হয়ে গেছে, বড়টাও লেখা হয়ে গেছে। আয় মালিক, সেদিন কি জবাব দিব ভাই? এই জন্য গুনাহ করার সময় খালি একবার চিন্তা করো, যাই করতেছি মালিকের সামনে নিয়ে দাঁড়াইতে হবে। নসিহত টিভি, হক্কানি ওলামাদের কথা। মালিকের পছন্দকে নিজের পছন্দ বানাইছে, মালিকের অপছন্দকে নিজের অপছন্দ বানাইছে, মালিকের সিদ্ধান্তের সামনে নিজের সিদ্ধান্তকে মাটি চাপা দিয়েছে। ওই ব্যক্তির নফস হচ্ছে মুতমাইন নফস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুতমাইন নফসকে ডেকে বলছেন, ও মুতমাইন নফস, ইরজিই, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। এই ডাকটা আল্লাহ তাআলা কখন দেন বা কখন দিবেন, মুফাসসিররা নানান মত দিয়েছেন এই বিষয়ে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, সে কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন,
এই ডাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। হাদিসে ব্যাখ্যা আসছে, যখন জান্নাতি মানুষের মৃত্যুর সময় হয় তো আল্লাহ তাআলা তার রূহ কবজ করার জন্য যখন মালাকুল মউতকে হুকুম করেন, তো মালাকুল মউত একা আসেন না, মালাকুল মউত আসেন হচ্ছে জান্নাতের আরো কিছু ফেরেশতাকে সঙ্গে আনেন। কেন? জান্নাতের মেহমানকে আগায়া নেওয়ার জন্য। দেখেন না, বড় কোনো মেহমান আসলে যিনি দাওয়াত দেন তিনিও বের হন, সাথে অন্যান্যরাও বের হয়। আমরাই আসলে কতজন দাঁড়ায় থাকে, আগায়া যায়। তো দুনিয়ার মেহমানের যদি এই ইজ্জত হয়, তো জান্নাতের মেহমান যিনি হবেন তাকে আগায়া নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা আসবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু মালাকুল মউত আর জান্নাতের ফেরেশতাদেরকে হঠাৎ দেখলে বান্দা ভয় পাওয়া যাবে, কখনো তো দেখে নাই। তো আল্লাহ তাআলা চান না জীবনের এই শেষ মুহূর্তে তার এই খাস বান্দাকে বিব্রত করতে, ভয় দেখাতে। আল্লাহ এটা চান না। এই জন্য হাদিসে আসছে সিস্টেম কি, যে মালাকুল মউত এবং অন্যান্য ফেরেশতারা দূর থেকে দৃশ্যমান হবে, বান্দা তাকায়া থাকবে যে একটা আলো চমৎকার দেখতে, ওই আলোটা তার দিকে ধীরে ধীরে আগাইতেছে। সে তাকায়া থাকবে এক নজরে, এটা কি এত সুন্দর। তো ধীরে ধীরে আলোটা কাছে আসলেই বান্দা বুঝবে যে মানুষের মতো কিছু লোক, সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারা, তো তারা এসে ওই ব্যক্তিকে ডাকতে থাকবে। কি বলে ডাকবে এটাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, বের হও, বের হও। তাহলে কোথায়? ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের কাছে, যেই রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এভাবে ডাকতে থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে এই রূহটা শরীরের ভেতরে দীর্ঘদিন তার অবস্থান, একসাথে থাকে। তো একসাথে কিছুদিন থাকলেই তো মহাব্বত তৈরি হয়। তো রূহেরও শরীরের সাথে একটা মহাব্বত তৈরি হয়েছে। এখন যে ফেরেশতারা ডাকে, রূহ বের হয় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা তখন বলবেন যে আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। তখন আল্লাহর হুকুমে ফেরেশতারা ওই জান্নাতের মেহমানের যে ঠিকানা, জান্নাতের বাড়ি, এটা দেখায়া দিবে। বান্দা দেখে তো পাগল হয়ে যাবে, এটা কি, যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই, ফেরত আসো। কি বলেন আল্লাহ তাআলা? ফেরত আসো। ফেরেশতারা যখন ডাক দিয়েছিলেন, ফেরেশতারা বলেছিলেন ভিন্ন কথা, উখরুজি, বের হও। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ শব্দ পাল্টাইছেন। কি বলতেছেন? ইরজিই, ইরজিই মানে ফেরত আসো। পার্থক্য কি? ফেরেশতারা বলেছিলেন বের হও, বের হও মানে তুমি তো নিজের জায়গায় আছো, এখন নতুন জায়গায় যাওয়া লাগবে, বের হও। আল্লাহ শব্দ পাল্টাইছেন, ইরজিই মানে না, তুমি নতুন জায়গায় আছো, আসল জায়গায় নাই, তোমার আসল জায়গা অন্য জায়গায়, ওখান থেকে এখানে আসছো, ওই আসল জায়গায় ফেরত আসো। বলে আসল জায়গা কোনটা? তো বলে ওই যে তোমার বাড়ি, জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। তুমি তোমার রবের কাছে ফেরত আসো। বলে কোন রব? রবের কাছে গেলে আবার রব যদি শাস্তি দেন,
তো রব জানাচ্ছেন না, রাদিয়া, দুনিয়ায় তুমি রবের সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, মেনে নিয়েছ খুশি মনে, আজকে এই শেষ মুহূর্তে রব তোমাকে সুসংবাদ দিচ্ছেন মারদিয়া, রব তোমার উপর রাজি। বলে এখন জান্নাতে যাও। তো জান্নাতে যাবে একা একা, ভয় লাগে হঠাৎ করে একটা নতুন জায়গা। জামাইও যদি শ্বশুর বাড়ি প্রথম যায় তো ভয় ভয় কাজ করে, ছোট ভাই বেড়াদার থাকলে সাথে নিয়ে যায়। অথচ কথাই আছে জামাই আদর, শাশুড়ি সবচেয়ে বেশি আদর করে, যদি যৌতুক না নেয় আর কি, বুঝছেন পোলা ভাই, যৌতুক নিলে আর আদর পাইবে না। তো তারপরেও জামাই ভয় পায়, কেন? নতুন জায়গা। তো যেই না বান্দাকে আল্লাহ বলবেন জান্নাতে যাওয়া লাগবে, আল্লাহ তো জানেন সে ভয় পাইতে পারে একা একা। তো আল্লাহ বলেন ভয় পাইও না, তুমি একা না, আমার আরো স্পেশাল কিছু বান্দা আছে। বলে তাইলে ফাদখুলি ফি ইবাদি, আমার ওই বান্দাদের সঙ্গী তুমি হও, আদখুলি জান্নাতি, তাদের সাথে একসাথে সবাই মিলে জান্নাতে চলে যাও। দোস্ত, আমাদের জীবনের সকলের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর সন্তুষ্ট, এই সুসংবাদ আমাকে জানায়া দেন। এটা আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত টার্গেট হওয়া উচিত। দেখেন, এক সময় আমি নিজেও দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও। আমিন পরে কন্যা, আরে অরিজিনালি কইছি, আমি ফাইজলামি করতে বসি নাই। আমিন বলার দরকার না, আমি শোনাইতেছি এটা। আমি এরকম দোয়া করতাম, আমি তো এখন দোয়া করতেছি না, আগেরটা শোনাইতেছি। আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, এরকম দোয়া করতাম। তো হঠাৎ একদিন মাথায় আসছে, হায় রে, এই যে দোয়া করতেছি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করা অবস্থায় ইন্তেকাল করছেন। বলেন, কোরআন তিলাওয়াত করা অবস্থায় ইন্তেকাল করছেন, সাজদা অবস্থায় করছেন। আমার নবী তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে ইন্তেকাল করছেন। তো আমি কি দোয়া করতেছি? তো মাথায় আসছে যে না, দোয়া এটা না, সাজদা অবস্থায় মৃত্যু, তওয়াফ অবস্থায় মৃত্যু, এই দোয়া না। কেন? কারণ হচ্ছে আমি সাজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই সাজদার কোনো দাম নাই। তওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, এই তওয়াফের কোনো মূল্য নাই। তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই তিলাওয়াতের কোনো দাম নাই। বরং আমি শুয়ে শুয়ে মৃত্যুবরণ করলাম, বসে বসে মৃত্যুবরণ করলাম, খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তাইলে আমার জন্য জান্নাত রেডি। এই জন্যে সকলের জীবনের এইটাই চূড়ান্ত টার্গেট হওয়া উচিত আমাদের। আমরা লক্ষ্য ঠিক করি, আমাদের এক একজন এক এক রকম লক্ষ্য ঠিক করে। কেউ তো বড় একটা বাড়ি বানাবে, এটাই তার জীবনের চূড়ান্ত টার্গেট। কেউ একটা গাড়ি কিনবে, এটাই তার জীবনের চূড়ান্ত টার্গেট। কেউ সন্তানকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এইটাই তার চূড়ান্ত টার্গেট। না ভাই, আমার আপনার জীবনের চূড়ান্ত টার্গেট হওয়া উচিত যে আমার মৃত্যুর সময় যেন আমার মালিক ডাক দেয়, বান্দারে আমি তোর উপর রাজি। ওই মৃত্যু চাই আমরা সবাই, চাই ওই মৃত্যু ইনশাআল্লাহ, সবাই চাই তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, চাইলে কিছু করা লাগবে না, আমি চাইলেই হয়ে যাবে। আল্লাহ আমার উপর রাজি, এটা কি এক পক্ষের না উভয় পক্ষের? আল্লাহ শব্দ দুইটাই বলেছেন, রাদিয়াতাম মারদিয়া। তুমি আগে রাজি থাকো, এরপরে মৃত্যুর সময় আমিও রাজি থাকবো। আগে কাজ কার? আমার কাজ আগে। তাইলে আমাদের এটাই আজকের বয়ানের কথা, ছোট্ট কথা, অল্প কথা, সময়ও কম। লম্বা কোনো গল্প কাহিনী, কিসসা কাহিনী এগুলো বলে সময় নষ্ট করব না। যা বলবো পুরাটাই কোরআন থেকে আপনাদের জন্য কিছু কথা। মজলিসগুলো বড় দামি, ওয়াজ মাহফিলে তো কত ফালতু কথা হয়, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু এই জাতীয় মজলিসগুলোর টার্গেট একটাই থাকে, যেন আমাদের দিল চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য মনোযোগ দিয়া শুনি, কষ্ট হইতেছে আপনাদের, তাও মনোযোগ দিয়া শুনি ইনশাআল্লাহ। কষ্ট হয় না? মানা করেন কেন? না কখনো আহা, কোন জায়গায় হা না বলতে হবে বুঝে না, বলবেন হ্যাঁ কষ্ট হয়। আপনার যদি কষ্ট নাই হয় তো আপনি আজর পাবেন কোন দুঃখে? আল্লাহ থেকে সওয়াব পাবেন কোন দুঃখে?
বরং আপনি মনে করবেন আপনার কষ্ট হয় আর আল্লাহরে ফোন লাগাইবেন, আল্লাহ কি কষ্ট করতেছি দেখতেছ, কিসের জন্য? হালুয়া রুটির জন্য না, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। তাইলে না আল্লাহ কব হ কষ্ট যেহেতু পাইতেছ আমার জন্য, তো আমিও তোমার যা যার বিনিময় দেবো। আপনি যদি না কষ্ট পাই না, তো আল্লাহ কত সব দেবো কি জন্যে? বলেন এবার কষ্ট লাগতেছে না? আল্লাহ কবুল করেন। আল্লাহ এই যে দুনিয়ার গরমকে না আমি চাইলে দিবেন, দুনিয়ার গরমকে আখিরাতের গরম থেকে বাঁচানোর জরিয়া বানায় দেন। আমিন। আমরা চাই আমার মালিক আমার উপর রাজি থাক। দুইটা কথা, একটা হচ্ছে মালিককে রাজি করা, বলেন তো আমার সাথে, মালিককে রাজি, আরেকটা হচ্ছে মালিককে রাজি রাখা। একটা হচ্ছে রাজি করা, আরেকটা হচ্ছে রাজি রাখা। আল্লাহকে রাজি করতেও হবে, আবার রাজি রাখতেও হবে। এমন না যে রাজি করলাম আবার অসন্তুষ্ট হয়ে গেলেন, তো লাভ নাই। যা পরে ভান্ডের মধ্যে এটা যেন থাকে। আল্লাহ ওয়ালারা বেশি আমল করে আল্লাহ ওয়ালা হয় নাই। আল্লাহ ওয়ালা হয় কেমনে? আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা হয় মালিককে রাজি রাইখা, যাই করে রাজি রাখে, করে রাজি রাখে। বলে মালিককে রাজি রাখার পদ্ধতি কি? একটাই রাস্তা। কয়টা? কথা একদম সোজা সোজা, লাইন মতো কথা রাখেন, বুঝতে থাকেন। মালিককে রাজি রাখার রাস্তা কয়টা? মাত্র মাত্র একটা। সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন বলেন বলেন, গুনাহ ছেড়ে দেওয়া। মালিককে রাজি রাখার রাস্তা একটাই, গুনাহ। আল্লাহ ওয়ালা কেমনে হইছে? আমল কইরা, গুনাহ ছেড়ে দিয়া। বলেন কেমনে? একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট্ট একটা বালতি, ছোট্ট, নিচে দিয়া তলা নাই, ফুল স্পিডে পানি ছেড়ে দিছে, বালতি ভরতেছে ভরতেছে। বলেন এটা ভরতে কয়দিন লাগবে? জীবনে ভরবে? কারণ পানি যা পরে নিচে দিয়া গায়েব হয়ে যায়। অথচ বিশাল এক বালতি, নিচে দিয়া তলা আছে, পানি পরে 2 ফোঁটা 1 ফোঁটা, টিক 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 টিক। বালতি কোনোদিন কি ভরবে? ভরবে না। এত বড় বালতি, পানিও কম, কিন্তু ভরবে এক সময়, তাই না? আল্লাহ ওয়ালারা আগায় যায় কোন জায়গায়? এই জায়গায় যে তাদের বালতি বড়, আমল কম করলেও এটা থাকে। আমাদের বালতি ছোট, আমল বেশি করলেও থাকে না, কারণ গুনার তলা নাই। গুনাহ করে কইরা তলা ফুটা করে ফেলছে, এই জন্য আমল। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য গুনাহ ছাড়া লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বড় আবেদ হতে চাই, সবচেয়ে বড় আবেদ হতে চাই। তো স্বাভাবিক কথা, সবচেয়ে বড় আবেদ হইবা তো বেশি বেশি ইবাদত করো, এটাই তো আমরা বুঝি। আল্লাহর নবী তা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। তুমি হারাম আর গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। এই জন্য আমরা যদি চাই আল্লাহকে রাজি রাখবো, তো আমাদের কাজ একটাই, গুনাহ ছেড়ে দিব। বলেন কাজ কি? আলহামদুলিল্লাহ, এখন তো আমাদের বড়দের মেহনতের বরকত যে যুবকদের মধ্যে একটা প্রেরণা জাগছে। এখন আয়েশা আমাদের সাথে মশওয়ারা করে যে হুজুর গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। অনেকেই বলে গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তো আলহামদুলিল্লাহ, আমাদের বড়রা আমাদের উপর এহসান আর দয়া করেছেন যে কোরআন হাদিস ঘেটে ঘেটে এমন কিছু রাস্তা বানাইছেন, বের করে দিছেন, যে রাস্তায় চললে আমাদের জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কি আলোচনা হবে? এখন আলোচনা হবে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন তো আমার সাথে, হ্যাঁ, লাইন ঠিক করেন। এখন আলোচনা কি হবে? গুনাহ ছাড়ার। গুনাহ ছাড়বো কেন? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহর রেজা আর সন্তুষ্টির ঘোষণা আর সুসংবাদ শুনতে শুনতে আমার মৃত্যু হয়। এটাই আমাদের জীবনের চূড়ান্ত টার্গেট ইনশাআল্লাহ। যদি ওইটাই জীবনের চূড়ান্ত টার্গেট হয়, তাইলে জীবনকে ওইভাবেই সাজাইতে হবে। কেমনে? গুনাহমুক্ত জীবন বানাইতে হবে।
বলেন গুনাহমুক্ত। তো গুনাহ ছাড়বো কেমনে? বলে 4টা সহজ রাস্তা বাতায় দিই, সময় কম। আমাদের বড়রা অনেক পথ বলেছেন, এখান থেকে এই অল্প দিয়ে একটা কথা বলি যতটুকু সম্ভব। গুনাহ ছাড়ার 1 নম্বর রাস্তা, সহজ রাস্তা। কেমনে গুনাহ ছাড়বো? 1 নম্বর রাস্তা, এটা পরে বলতেছি, আগে অন্য একটা বিষয় বুঝাইয়া আনি, তাইলে এটা বুঝা সহজ হবে। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কোরআনের কথা, কোরআনের ছাতার কথা নাই, আল্লাহ যে হেফাজত করতেছেন এই কথা আসছে। মালিক বলে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন আমি হেফাজত করতেছি সবাইকে। তো ছাতা কেন ধরি আমরা? যেন বৃষ্টি না পড়ে, যেন রোদ না লাগে, ঠিক আছে কথা? ছাতা কেন ধরি? যেন বৃষ্টি না পড়ে, যেন রোদ না লাগে। এই তো 2 মাকসাদ, আরো কোনো মাকসাদ আছে নাকি? হ্যাঁ, আরেকটা মাকসাদ, ছোটবেলায় দেখতাম মহিলারা ছাতা রাখতো কেন? পুরুষ আসলে ছাতা দিয়ে নিজেরা ঢাইকা রাখতো। ওই দিন আর এখন নাই, এখন তো ওর নাই পড়ে না, ছাতা দিয়ে রাখবো কি? আল্লাহ হেফাজত করুক, আয় আল্লাহ। আচ্ছা, যদি ছাতা একটু ফুটা থাকে, রোদ ঢুকবে কিনা? বৃষ্টির পানি পড়বে কিনা? বলে রোদ কতটুকু ঢুকবে, পানি কতটুকু পড়বে? বলে ফুটা অনুযায়ী। কি অনুযায়ী? ফুটা যদি বেশি হয় বৃষ্টিও বেশি পড়বে, তাই না? হ্যাঁ, তো বুঝেন এবার আল্লাহ তাআলার রহমতের ছাতা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আলেমরা তরজমা একরকম করবে, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য তরজমা অন্যভাবে করতেছি। আল্লাহ বলেন এরে বান্দা, ওই রহমতের ছাতা তুই নিজে যদি ফুটা করস আমি কি করব? রহমতের ছাতা তুই নিজে যদি ফুটা করস আমি কি করব? বলে রহমতের ছাতা ফুটা হয় কেমনে? ছাতা ফুটা হয় গুনাহ দিয়া। এমনি ছাতা ফুটা করতে তোমাকে তার কাটা লোহা ব্যবহার করতে হয়, তো রহমতের ছাতাকে ফুটা করা হয় কি দিয়া? গুনাহ দিয়া। গুনাহ করলে ছাতা ফুটা হয়ে যায়, ওই ফুটা দিয়া বিপদ আপদ আমাকে গ্রাস করে, ওই ফুটা দিয়াই বিপদ ঢুকে। এই জন্য আল্লাহ বলেছেন আযাব থেকে বাঁচতে চাও। আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝালাম। এখন করোনার একটা ভাব চলতেছে, তাই না? আপনাকেও তো দেখলে মনে হয় না করোনা, এই দেশে করোনা আছে বইলা। ঢাকা শহরে বাপরে বাপ, আমি তো ধনী এলাকায় থাকি, ধানমন্ডি, তো দেখি যে এই মাস্ক একটা না, এক একজনের 3টা করে লাগায়। এখন সিপা চাপা ফাঁক ফুক দিয়া কোনো করোনার বাতাস বুতাস না ঢুকে, গ্লাভস লাগায় হাতের মধ্যে, মাথায় আবার টুপিও পরে। যেই লোকটারে সারা জিন্দিগি নসিহত করলাম ভাই বউরে পর্দা করান, বোরকা পরান, মানলো না। এখন ওই বেড়া নিজেই বোরকা পরা শুরু করছে, তাও কি কাপড়ের বোরকা না, প্লাস্টিকের বোরকা। তো যাই হোক, এখন নানান দেশ ভাইরাস আটকানোর জন্য ভ্যাকসিন আবিষ্কার করছে, ভ্যাকসিন, টিকা টিকা দিলে যেন আর করোনায় না ধরে। আমেরিকা চেষ্টা করতেছে, রাশিয়া করছে, ইটালি করছে, চীন করছে, আমাদের দাদারাও করছে, ভারত। কিন্তু ভ্যাকসিন বাজারজাত করতে পারতেছে না। কেন? করোনায় সমস্ত গবেষকদেরকে খালি বুইরা আঙ্গুল দেখায়, জানেননি আপনারা? এই পর্যন্ত করোনা প্রায় 300 বার নিজের রূপ আর চরিত্র চেঞ্জ করছে, এটা বুঝেন আপনারা। অর্ডার করছে এক বৃদ্ধ মহিলার জামা বানাইতে হবে, তো ধরেন কথার কথা টেইলার মাপটাপ দিয়া জামা বানাইয়া পরাইতে এসে দেখে এটা তো বেডি না, এটা তো বেড়া। আবার যায়া বেড়ার মাপ নিয়ে যায়া শার্ট বানায় আনছে, আইনা পরাইতে এসে দেখে এটা তো পিচ্চি পোলা। আবার পিচ্চি পোলার মাপ নিয়ে জামা বানাইতে গেছে, আয়া পরাইতে যায় এটা যুবতী বেডি। ঠিক করোনা ডাক্তার আর গবেষকদেরকে নিয়ে এইভাবে খেলতেছে। করোনার একটা চরিত্র দেখা, একটা স্বভাব, তার প্রভাব দেখা গবেষকরা যায়া ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস বানায়, টিকা বানায়, ভ্যাকসিন বানায়, বানায় টানায় আইনা প্রয়োগ করতে যায় দেখে করোনার জাগাত নাই, করোনার তার চেহারা পাল্টায় এলিস।
এই পর্যন্ত 300 বারের উপরে করোনা তার চেহারা পাল্টাইছে, এই জন্য ভ্যাকসিন আসতেছে না। যাই হোক, যদি আসেও তা আপনাদের কাছে জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা ব্যবহার করবেন, ভারতেরটা না আরশেরটা? বলেন না। আমরা মুসলমান, আমরা কোন ভ্যাকসিন ব্যবহার করব? আরশের ভ্যাকসিন কি আবার? বলে এরা তো ভ্যাকসিন বানাইছে খালি করোনার জন্য, আর আল্লাহ বলেন আমি সব আযাব আর গজবের ভ্যাকসিন তোদেরকে দিয়া দিলাম, লাগায়ালো। মালিক বলতেছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এক নম্বর ভ্যাকসিন খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যতদিন থাকবেন আমি আযাব আর গজব দিব না। আমার নবী নিজেই একটা ভ্যাকসিন। আল্লাহু আকবার। তো বলে এখন তো নবী নাই, তাহলে আমরা তো একটা মিস করলাম। না, হতাশ হওয়ার কিছু নাই। আমাদের বড়রা বলেন, যে ব্যক্তি সুন্নতের জীবন বানাবে, নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজাবে, আল্লাহ তাআলা সুন্নতের বরকতে তাকেও আযাব আর গজব দিবেন না। দুই নম্বর ভ্যাকসিন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে ইস্তিগফার। যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ বলেন তাকেও আমি আযাব দিব না। এইবার আসেন আবার জায়গা মতো, ওই যে ছাতা মনে আছে, রহমতের ছাতা ফুটা ফুটা করছি কি দিয়া? বলে কত বড় ফুটা? বলে গুনাহ যত বড়। সগীরা গুনাহ তো ফুটাও ছোট, কবিরা গুনাহ ফুটাও বড়, শিরিকের গুনাহ আরো বড়। গুনাহ যত বড় ফুটাও। বলে বিপদ কত বড়? বলে ফুটা যত বড়। বিপদ আসবেই। বলে তাইলে যারা জাহান্নামী এদের দেখি বিপদ কম, তো এগো ফুটা নাই? বলে আছে আছে, এগো ফুটাটা ফুটা নাই, এগো ছাতা মাঝখান দিয়া ফাড়া। যারা শিরিক করে এগো ছাতা কি মাঝখান দিয়া? কই বিপদ দেখে আসে না। আল্লাহ কই বিপদ এর চেয়ে বড় কোনটা? চিরস্থায়ী জাহান্নাম। এর চেয়ে বড় বিপদ আর হইতে পারে না। বলে এখন ফুটা জোড়া দিতে চাই, খাইছে রে খাইছে, ভয়ঙ্কর কথা। ওই ফুটা দিয়া বিপদ ঢুকে, তো এই ফুটা জোড়া দিতে চাই, কি দিয়া জোড়া দিব? তো আল্লাহ বলেন ফুটা জোড়া দিবা রাস্তা একটাই, ইস্তেগফার দিয়া ফুটা জোড়া দাও। ইস্তেগফার পড়বা তো রহমতের ছাতা দিয়া আর কোনোদিন বিপদ ঢুকবে না। এই ইস্তেগফার ফুটা বন্ধ করলে সমস্ত বিপদ আপদ আল্লাহ ওয়াদা করতেছেন আমি আটকায়া দিব, আর বিপদ আসবে না। এতক্ষণ যা বললাম এটার খোলাসা কথা বইলা সামনে আগাইতে হবে। সেটা হইলো, বুঝা গেল গুনাহ করলে বিপদ আসে। এই কথাটা বোঝানোর জন্য এতগুলা কথা বললাম। এই কথাটা কার? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন যত বিপদ আসে তোর হাতের কামাই। কই মনে করছস যত অপরাধ করস সবগুলোর শাস্তি দিতেছি আমি? না, ওয়া ইয়াফু আন কাসীর, অনেক মাফ কইরা এরপরে তোরে ধরি। অনেক মাফ কইরা তারপরে ধরি। তো বিপদ কি জন্য আসে বলেন না? এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে বিপদ কখনো কখনো পরীক্ষার জন্যও আসে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল আয়া। আল্লাহ বলেন পরীক্ষার জন্যও বিপদ আসে। এটা ভিন্ন মাসালা, আমি ওদিকে ঢুকলে আমি হারায়া যাবো, আমার 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। ওইটা বাদ। কি বুঝলাম? গুনার কারণে কি হয়? বিপদ। এইবার আরো পিছনে চলেন, আমাদের আলোচনা কি চলতেছে? গুনাহ ছাড়ার সহজ রাস্তা মনে আছে? এবার এতক্ষণ যা কইছি এগুলারে আপাতত রাখেন পকেটে। এগুলারে নিয়ে এখন চিন্তা করার দরকার নাই। এগুলা শোনাইলাম বুঝানোর জন্যে। লাইনের কথায় আসেন, নাইলে হারায়া যাবেন আপনারা। আপনাদেরকে হারাইতে দেওয়া যাবে না। লাইন মতো আগায়া শেষ করা লাগবে। আমাদের আলোচনা চলতেছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলে গুনাহ কেমনে ছাড়বো? ওই দুনিয়ার বিপদগুলোর দিকে তাকাও বারবার, যে এই বিপদ কেন আসছে, নিজে নিজে সিদ্ধান্ত নিবা এটা আমার গুনার ফসল, এটা আমার অভাব যায় না, বলে গুনার ফসল। বউ কথা শুনে না, বলে গুনার ফসল। সন্তান কথা শুনে না, বলে গুনার ফসল। জনগণ কথা শুনে না, বলে গুনার ফসল।
কারণ আল্লাহ নিজেই বলেছেন, এটা হাদিসে অসংখ্য হাদিস আসছে। আমাদের কাছে অনেক ভাই আসে তাবিজের জন্য। আমরা ইমাম সাহেব মানুষ, তাবিজ তাবিজ পাবলিক যে কি পাইলো, খালি তাবিজ তাবিজ দিয়া সব উল্টায় লাগবে। হ্যাঁ, কিসের তাবিজ রে ভাই? বলে হুজুর বউ কথা শোনে না, আমার লগে বনি বনা হয় না। শাশুড়ি আসে বউর বিরুদ্ধে তাবিজ নেওয়ার জন্য, বউ আসে শাশুড়ির বিরুদ্ধে তাবিজ নেওয়ার জন্য। তো কাজ করব কোনটায়? দুইজনই তো বিরোধী, তাবিজের জন্য আসে। ভাই বউ কেন কথা শোনে না, আগে ওইটা বাইর করো। বলে কেন? তাইলে দেখবা তুমি কইবা তাবিজ বউয়ের না, তাবিজ আমার লাগবে। তাবিজ কার লাগবে? কেন? আরে তুমি তোমার মালিকের কথা শোনো না, তোমার বউ তোমার কথা কেন শুনবে? দিলে দিলে মিলাই কে? দেখেন, বুঝেন, বুঝা বুঝা আগান। দুইটা কাপড়কে জোড়া দেয় কি দিয়া? বলেন না, কি দিয়া? সুতা দিয়া। ইটে ইটে জোড়া লাগাইছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। কাঠে কাঠে জোড়া লাগায় কি দিয়া? হ্যাঁ, তার কাটা দিয়া, কখনো আঠা দিয়া। হ্যাঁ, ঠিক দিলে দিলে জোড়া লাগানোর আরেকটা তৃতীয় বিষয় আছে। ওইটা তুমি সারাদিন চেষ্টা করলেও হবে না। তুমি তাবিজ লাগাইলেও দিলে দিলে জোড়া লাগাইতে পারবা না। কেন? আল্লাহ বলছেন দিলে দিলে জোড়া লাগানোর ব্যবস্থা আরেকটা, এটা তাবিজ না। এটা কি? সূরা মারিয়ামের শেষ দিকে আসছে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ঈমান আর নেক আমল ঠিক করো, তো আল্লাহ বলেন দিলে দিলে মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। থুরো রাখেন হুজুর, বউর একটা দামি শাড়ি দিমু, বউ কাইত। শাশুড়ির একটা দামি শাড়ি দিমু, শাশুড়ি কাইত। বলে কাইত হইব ঠিক, কিন্তু দিলে দিলে জোড়া লাগবে না। কারণ দিলে দিলে জোড়া কে লাগায়? তুমি যে মনে মনে এই চিন্তা করছো, এটা আল্লাহ জানেনি? জানে বইলাই আল্লাহ জানাই দিয়েছেন। আর কিসের শাড়ি দিবি বেটা? গোটা দুনিয়ায় যা আছে তাও যদি খরচ করস, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা আমার কাম। সূরা আনফালের মধ্যে আসছে, আল্লাহ বলে وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দুই দিলে জোড়া আমি লাগাই, আমি তুই দুনিয়া যা কিছু আছে, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, সব যদি খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে তুই জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা আমার কাম। কার কাজ? আল্লাহ। এই জন্য দোস্ত, যদি চান অধীনস্থরা আপনার অনুগত হোক, আপনার কথা শুনুক, তো আপনিও আপনার মালিকের কথা শোনা শুরু করেন। মালিকের ওয়াদা, তুই আমার কথা শুননেওয়ালা হয়ে যা, আমি গোটা মখলুককে তোর কথা শুননেওয়ালা বানায় যা। অভাব যায় না, অভাব আমাদের কাছে আয়সা খালি বলে আমি তো ধনী এলাকায় থাকি, আমি বড় বড় অ্যামাউন্টের খবর শুনি। বেতন পান কত? এত হাই হুতাস, লাখ দুয়েক পাই। কত? লাখ দুয়েক বলে পায়। তো অভাব যায় না। ঋণ কেন? এই টাকা দিয়ে হয় না হুজুর, যেই খরচ, জিনিসপত্রের যেই দাম। আর মসজিদের ইমাম সাহেবরা এসে জিজ্ঞেস করেন, হুজুর বেতন পান কত? ৬,০০০ ধরছে, সব মাসে ক্লিয়ার করতে পারে না। ঠিক নেই কথা? হুজুরের বউরে যায় জিজ্ঞেস করেন, কি গো বোন, তোর জামাই বলে ৬,০০০ পায়, তাও বলে ক্লিয়ার হয় না, কেমনি চলস? আলহামদুলিল্লাহ বোন গো, খানায় কষ্ট নাই, থাকায় কষ্ট নাই, পড়ায় কষ্ট নাই, আল্লাহ খুব সুখে রাখছে, আলহামদুলিল্লাহ। বিষয়টা কি? বিষয়টা হলো তুমি মনে করছো বেশি মানি রিজিক। বেশির নাম রিজিক না, রিজিক হচ্ছে যা দিয়া চাহিদা মিটে। আল্লাহ তোমার চাহিদা বানায় রাখছেন ৩ লাখ, তোমার ইনকাম ২ লাখ, ১ লাখের শর্ট সারা জীবন থাকবে। হুজুরে আল্লাহ দিয়েছেন ৬,০০০, কারণ আল্লাহ তার চাহিদা বানাইছেন ৫,০০০-এর, তার ১,০০০ বোনাস। এটা কিসের দ্বারা? নেক আমলের দ্বারা। ঋণে পড়ছো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ ঋণ মুক্ত করবেন ইনশাআল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ওনার কাছে এক লোক আসছে। আসার পরে বলে, হুজুর এলাকায় বৃষ্টি হয় না, ফসল সব গেল। তা হাসান বসরি কয়, যাও বেশি বেশি যায় ইস্তেগফার করো, যাও। তো এই লোক চলে গেছে। আরেক লোক আসছে, হুজুর আমার অভাব যায় না,
তা হাসান বসরি বলেন যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেক লোক আসছে, হুজুর আমার বাচ্চা কাচ্চা নিয়ে বড় বিপদে আছে। হযরত হাসান বসরি কয় যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেক লোক আসছে, হুজুর বাড়ি করব কিন্তু বাড়ি না, টাকা পয়সার ব্যবস্থা হয় না। কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। তো দরবারে যেই লোক ছিল বলে হুজুর বুঝলাম না কাহিনী, যে আসে আরে খালি ইস্তেগফার ধরায়া দেন। আমি হইলে বলতাম কি হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া নি কোনো? আগে ছোটবেলায় দেখতাম গুলিস্তান হালুয়া বেচতো, মানুষের দাঁড় করাইয়া। এলাগুলো তো এরকম করতো, হালুয়া বেচে কি মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, জ্বর, সর্দি, কাশি যা আছে সব এক হালুয়ায়। দেখছেন নি আপনারা? অষ্টধাতুর আংটি ব্যস্ত দেখছেন নি? এতে 10 মিনিট খালি বল তুই কি কি রোগের কাজ করে এই আংটি। এমন তো নাই এগুলা। ওই শ্রীপুরের বড়ি কি কি কাজ করে কইতে কইতে 10 মিনিট লাগে। তো আমি থাকলে কইতাম কি হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া না অষ্টধাতুর আংটি, যে আইয়ে হেরে খালি কোন ইস্তেগফার পড়ার লেগা। আসলেও ইস্তেগফার এমন একটা আমল, সব রোগের মহৌষধ। হযরত হাসান বসরি বলেন ভাই এটা তো আমার চিকিৎসা না, এটা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চিকিৎসা। হযরত নূহ এই সমস্যাগুলোর জন্য একটাই সমাধান দিয়েছেন, যাও তুমি ইস্তেগফার বেশি বেশি পড়ো। আল্লাহর কাছে নবী নূহের এই প্রেসক্রিপশন এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূহের মধ্যে এই বিষয়টা আল্লাহ বরকতান উঠায়া দিবেন। কোরআনের আয়াত হয়ে গেছে কি ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই জায়গায় ইস্তেগফারের 5টা লাভ। কয়টা? 1 নম্বর ইন্নাহু কানা গফফারা, ইস্তেগফার পড়লে আল্লাহ মাফ করে দেন। এটা গফফার মনে রাখেন, এটা শেষে যদি সময় থাকে গফফার কেমনে মাফ করে এটা বুঝাবো পরে ইনশাআল্লাহ। যদি ভুলে যাই মনে করাই দেন যে গফফার রয়ে গেছে। হ্যাঁ ইনশাআল্লাহ। বাকি 4টা শুনেন ইস্তেগফারের লাভ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন বান্দারে বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা যত বৃষ্টি তোমার দরকার আল্লাহ মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করবেন। টাকা পয়সা নাই, বরকত নাই, ঋণে পড়ে গেছো না, আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পড়ো। কেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ বলেন বান্দারে আমি মালের মধ্যে বরকত দিয়ে দিব। সন্তান কথা শুনে না, আল্লাহ বলেন ওয়াবানিন, সন্তানও কথা শুনবে, বেশি বেশি ইস্তেগফার পড়ো। বাড়ি নাই, আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, খালি ঘর না সাথে একটা পুকুর, সাথে একটা বাগান বাড়ি সহ বাড়ির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। মুহতারাম হাজিরিন, যখনই দেখবো বিপদে পড়ছি, যে কোনো বিপদ, তো বুঝবো এটা কি কারণে হয়েছে। বলেন কি কারণে? এইভাবে যদি চিন্তা করি দেখবেন একদিন গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? কর গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ ছাড়ার এই যে জায়গায় বসে রয়েছেন আপনারা, গুনাহ করতেছেন? একজনও না। আচ্ছা, গুনাহ থেকে যে বাইচা রইছেন এতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয় না? মাশাআল্লাহ। না, সব জায়গায় আবার একরকম করেন না, কষ্ট হচ্ছে না, কারণ আপনি কোনো বাধার মুখোমুখি না। ওই যে ওই জায়গায় টেলিভিশন চলতেছে, আপনি খালি এমন এমন করেন, এইটা হইল কষ্ট। এখানে তো কোনো গুনার কোনো কিছু নাই। তো এই যে গুনাহ থেকে বেঁচে আসেন কষ্ট ছাড়া, এটার কারণটা কি জানেন? হ্যাঁ, কারণটা জানেন? কারণটা হচ্ছে পরিবেশ। পরিবেশ বলেন কি? আপনি নেককারদের সাথে বসে রয়েছেন, নেককারদের সাথে, বোঝা গেল গুনাহ ছাড়ার এটাও একটা সহজ রাস্তা। আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে যাও, নেককারদের সঙ্গী হও, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে।
সোজা কথা বলি, একজন আল্লাহ ওয়ালার কাছে যায় বাইয়াত হও, একজন হক্কানি পীরের যায় মুরিদ হও, বারবার তার কাছে নিজের সমস্যাগুলো বলো। এখন তো আধুনিক পোলাপাইন ডিজিটাল, এরা এই পীর মুরিদির কথা শুনলে এদের মাথার মধ্যে চুলকানি শুরু হয় যে এটা একটা বেদাতি কাজ কারবার, কোরআন হাদিস কোথায় আছে এই সমস্ত পীর মুরিদি। ভাই পীর মুরিদি আসলে তুমি বুঝুনি কিছু, না বুঝা হুদাই খালি চেঁচাচেঁচি করো। তো একটু বুঝো পীর মানে কি, একটু বুঝো পীর মানে কি, একটু বুঝো। এই মসজিদের খতিব সাহেবের এক মেহমান আসছে গরিপুর থেকে। তো আল্লাহর বান্দা খতিব সাহেবের বাড়ি তো চিনে না, তো আয়সা দেখে মুয়াজ্জিন আজান দিতেছে। তো যায়া জিজ্ঞেস করছে যে হুজুর আমি খতিব সাহেব ইমাম সাহেবের বাসায় যাব। তো মুয়াজ্জিন সাহেব আমার তো মসজিদে কাম আছে, ওই খাদেম রে ডাক দিছে, আঙ্গো খতিব সাহেব রে ইমাম সাহেব রে একটু তার বাসায় পৌঁছাইয়া দিয়ে আয়। এটা একটা সহজ রাস্তা। অথবা কি করছে, কাগজের মধ্যে লেখছে যে অমুক গ্রাম অমুক বাড়ি ও অমুক হিসা, এটার মধ্যে কাগজের মধ্যে লেখছে, লেখা কইছে এই ধরেন ঠিকানা লেখা দিলাম, এই ঠিকানা মতো জানবে আপনি ইমাম সাহেবের বাসা পাইবেন। তো মেহমান বলে ভাই ঠিকানা তো লেখছেন আপনি ঠিক আছে, কিন্তু আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। ও আচ্ছা, তাহলে তো সমস্যা, এই কাগজ দিয়া তো আপনার কোনো কাম হইব না, কারণ আপনি তো পড়তে জানেন না। আর বুঝছেন নি কথা, তো আপনি যেহেতু পড়তে জানেন না, এই কাগজ কোনো কাম হইব না। তো এখন দ্বিতীয় পন্থা, তাহলে একজন লোক দিয়ে দেই, আপনার ইমাম সাহেবের বাসায় নিয়ে যাইব, কয়টা তো আরো ভালো হয়। তো একজন লোক দিয়ে দিছে, তো এই লোক আপনার ইমাম সাহেবের বাসার দিকে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করি এই যে বাসার দিকে নিয়ে যাচ্ছে রাস্তা কোনটা, মাটির তলে দিয়া, মাটির নিচে দিয়া, আসমানের উপর দিয়া, না এই কাগজে যেই রাস্তাটা লেখা আছে ওই রাস্তা দিয়াই। এখন আপনি কি কইলেন, কাগজ থাকতে আমি এই বেটার পিছনে পিছনে কি জন্য যাব? আরে গাদা, তুই তো কাগজ পড়তে পারোস না। আমাদের কিছু ভাই এই কথাই বলে যে কোরআন হাদিস থাকতে আমি পীরের পিছনে পিছনে কেন চলবো? বলে আরে ভাই, পীর তো ওই রাস্তা দিয়েই তোমাকে নিয়ে যাচ্ছে যে রাস্তার কথা কোরআন আর হাদিসের মধ্যে আছে। বলে তা কোরআন হাদিসে থাকলে আমি এদের পিছনে কেন চলবো? বলে আরে গাধা, তুই তো পড়তে পারোস না। তুই পড়তে পারলে না, তুই নিজে নিজে চলতি। তুই পড়তে পারোস না, বুঝোস না, তোর তো এমন একজনের পিছু নেওয়া দরকার যে এই কাগজে যা লেখা আছে, কোরআন হাদিসে সিরাতে মুস্তাকিমের কথা যা বলা আছে, ওই আল্লাহ ওয়ালা আলেমের পিছনে পিছনে যা, তো তোর জন্য ঠিকানায় পৌঁছা সহজ হয়ে যাবে। কথা ঠিক? হেয়ার পেস লাগছে কোন জায়গায়? কেন পীর মুরিদরে ডরায়? ঘটনা হয়েছে, হ্যাঁ ঠিকানা মসজিদে আইসা না জিজ্ঞেস কইরা জিজ্ঞেস করছে ওই যে ওয়াই ব্রিজ, আপনাকে ওয়াই ব্রিজের নিচে নীরব, লোকজন নাই, হ্যাঁ দুই পোলা শয়তানের লেঞ্জা টানে, সিগারেট খায় আর কি। তো একরে যায় জিজ্ঞেস করছে, এরে ভাই আমি মাইচরের এই অমুক মসজিদের ইমাম সাহেবের বাসায় যান। তারা আচ্ছা মাশাআল্লাহ, মনে মনে জায়গাটা কাস্টমার পাইছি তলে। আর একটু সিপাত নিয়া কয়েকটা অটো থামাই না ছিল স্টেশনে, এটির সিপাত নিয়া আয়ে নাই এদিক দিয়ে যাওয়ান লাগবে ইমাম সাহেবের বাসা। তো লগে লগে লয়ে গেছে, নিয়া পিস্তল বাইর করে কয় কি আছে জলদি বাইর করে। আপনি সব দিয়া টিয়া দৌড়াইয়া রামকৃষ্ণপুর যাইয়া কানে ধরে কইতাছেন কি জিন্দিগিতে আর কাউরে ঠিকানা জিজ্ঞাসা করুন না। তা আসলে কি এটা আপনার ভুল, না ঠিকানা জিজ্ঞেস করা এটা দোষ, না আপনি জাগা মতো জিজ্ঞেস করেন নাই? আপনি জাগা মতো জিজ্ঞেস করেন নাই বইলেই তো আপনি ধরা খাইছেন। আপনি গেছেন ডাকাতের কাছে, ডাকাত থেকে আইসেই কন্যা যত ঠিকানা বলনেওয়ালা আছে সব ডাকাইত। এই কথাটা কি ঠিক? আপনি হক্কানি পীরের কাছে যান নাই, গেছেন তো ওই পীরের কাছে যে আপনার গরুটি রেখে দিছে, গেছেন তো ওই পীরের কাছে যে আপনার থেকে ডেগের টাকা রেখে দিছে, গেছেন তো ওই পীরের কাছে যে আপনার দিয়ে সেজদা করাইছে। আপনি তো পীরের কাছে যান নাই, আপনি তো গেছেন পীর ভেসি একজন ডাকাতের কাছে। ডাকাতের হাতে ধরা পড়া এখন সব পীর ভণ্ড, সব পীর পাগল, সব শিরিক করা। আরে ভাই পাগল তো তুমি, হক্কানি পীরের কাছে যাও, তোমাকে ঠিকই ঠিকানা মতো পৌঁছায়া দিবে। আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল পাল্টায়া যায়, আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল পাল্টায়া যায়। এটা একটা উদাহরণ দেওয়া লাগবে, তাইলে বুঝবেন। এটাও তারা আমাদেরকে বলে কি শিরকি কথাবার্তা। আল্লাহ ওয়ালার কাছে গেলে বলে দিল পাল্টায়া যায়। আরে হুজুর, দিল আল্লাহ পাল্টায়। কি বলে আমগরে? আরে হুজুর,
ভণ্ডামি ছাড়েন, দিল পাল্টায় কে? আরে ভাই তাহলে তুই আমার একটা কিস্সা শোন, আমি আর কোনো কিস্সা করবো না। কিস্সা বলা খুব বিরক্ত লাগে, কিন্তু বুঝানোর জন্য মাঝে মাঝে বলা লাগে। এটা কিস্সা মানে সত্য ঘটনা। আমার নানার বাড়ি একটা বড় তেঁতুল গাছ ছিল, বড় দামি সুন্দর তেঁতুল, মজা, খুব টেস্ট। বাল্লা 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 তো বুঝেন, বাল্লা তেঁতুল, টক মিষ্টি, আলাদা একটা ফ্লেভার, একটা মজাই আলাদা। আরে মনে পড়লে তো জিব্বায় পানি আসে, ঠিক নাকি ভাই? তা আমরা যখন নানার বাড়িতে যাইতাম তো কলা পাতা কাইটা ওটারে ধুইয়া টুইয়া সুন্দর করে ওই তেঁতুলগুলা বাইসা বাইসা পারতাম, একটু নরম নরম, যেন টকও লাগে মিষ্টিও লাগে, পাইরা এটা ধুইয়া আহা কিচি 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 করে কাটতাম। রস তো তখন জিব্বায়ও নামে, তেঁতুলও রস দেখা যায়। কিছু ধন্যবাদা কাটতাম, ধুইয়া এদিকে কিচি কিচি করে কাটতাম, কাইটা একটা মরিচ পোড়া দিতাম, মরিচ পোড়া দিয়া এটারে সুন্দর করে তেঁতুল দিয়া ধন্যপাতা মরিচ দিয়া রে ভাই একটা মথা দিলে রে ভাই, আহা পুরা মুখটা রসে চপচপ। হ্যাঁ পানি আয় বসছে না? তুমি আইসিনি ভাই? না আইলে তোমার মুখের চিকিৎসা দরকার। আরে বুঝে আসছে কথা? এইবার বুঝো, তোমার হাসানোর জন্য বলি নাই এটা। ওরে ভাই একটা তেঁতুল যার প্রাণ নাই, তোমার সামনে তেঁতুলটারে ঝুলাইলে, তেঁতুলের আলোচনা করলেই তোমার জিহ্বায় পানি আইসা যায়। তা একজন আল্লাহ ওয়ালার সামনে গেলে তোমার দিল গইলা চোখ দিয়া পানি আসবে, তুমি কেমনে এটাকে অস্বীকার করো? আল্লাহ ওয়ালার কাছে গেলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। কয়টা গেল ভাই? একটা হচ্ছে বিপদের দিকে বারবার দেখো আর বুঝো এই বিপদ কেন আসছে, গুনার কারণে। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, নেককারদের সঙ্গী হও, তো গুনাহ থেকে বাঁচা কি হয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহর লাজ দিলের মধ্যে রাখা। এতক্ষণ যা বলছি এখন একটু মনোযোগ দেন, শেষ মুহূর্ত। আল্লাহর লাজ দিলের মধ্যে রাখা, লাজ লজ্জা। কিসের লজ্জা? খুব মনোযোগ দেন। একটা ছোট্ট বাচ্চার সামনে আমি আপনি গুনাহ করি না, বাচ্চারা দেখবে কি মনে করবে? মানুষের সামনে গুনাহ করি না, আমার বাবা, আমার মা, আমার বিবি, আমার স্বামী, আমার আপনজনের সামনে আমি গুনাহ করি না, কি বলবে তারা? তো কি করি? গোপনে যায় গুনাহ করি, দরজা লাগায়া জানালা লাগায়া গুনাহ করি, কেউ যেন না দেখে। আয় মানুষ, মাখলুকের থেকে গোপন কইরা নিজেরে গুনাহ করতেছ, অথচ যিনি দেখলে তোমার আখিরাত বরবাদ, সেই আল্লাহ দেখেন এইরকম জানালাগুলা, ওই রকম দরজাগুলা সব খোলা, সব। তার মানিটা কি? মানিটা হচ্ছে একটা বাচ্চা তোমার কাছে যতটুকু সম্মানের পাত্র, তোমার মালিক আর খালিক ততটুকু সম্মানের পাত্র না। যদি হইতো তো মালিকের ভয়ে তুমি গুনাহ ছেড়ে দিতা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই মনে করছস তুই গোপনে গুনাহ করতেছস, তোরে কেউ দেখে না, না কেউ দেখে না। তো আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাক, সে কি জানে না যে তার রব তার দিকে তাকায় রইছে, দেখতেছে? বলে কেমনে দেখে? সূরা তুরের শেষ দিকে আসছে, কেমনে দেখে? নবীকে আল্লাহ বলেন, নবী আমার, অসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, নবী আপনি, আমি আপনার দিকে সরাসরি তাকায় রইছি। বলে অনেক সময় অমনোযোগিতার সাথেও মানুষ তাকায় রইছে, দৃষ্টি আছে পইরা কিন্তু মনোযোগ নাই, মনোযোগ আরেক জায়গায়, সামনে দিয়া মানুষ আসা যাওয়া করে, এদিকে খবর নাই। বলে আল্লাহ কি ওইরকম গাফিল? তো আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, এরে জালিমরা তোরা মনে করিস না আল্লাহ গাফিল, বরং আল্লাহ কি অবস্থায় আছেন? নবীকে বলেন, আল্লাহ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ খালি দেখেন না, আল্লাহ খাপ পাইতা ওত পাইতা রইছে, যে কোনো মুহূর্তে আমাকে ধরতে পারেন আল্লাহ তাআলা। কি মনে হয় যে আল্লাহ বুঝি কিচ্ছু জানেন না? না, আয় মালিক। আল্লাহ বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত কি করছো, ওই আর চোখে কোন দিকে তাকাইছো, আল্লাহ বলেন আমি তাও দেখতেছি, তাও জানতেছি। হ্যাঁ, ওয়ালামু মা ফিস সুদূর, দিলে দিলে কি বাজে কল্পনা করতেছো, পরিকল্পনা আঁটতেছো, আল্লাহ বলেন এগুলাও আমি সব জানি। কয় এগুলো তো ভিতরে, কেমনে জানবে? এটা তো কেউ দেখে না। তো আল্লাহ বলেন তুই মনে করিস না এটা সবসময় ভিতরে থাকবে? অহুসিলা মা ফিস সুদূর, ভিতরে যা আছে কিয়ামতের মাঠে সব বাইর করে সামনে হাজির করা হবে। লাজ কিসের? কিসের লজ্জা?
লজ্জা হচ্ছে রে বান্দা, যে পিচ্চির লজ্জায় তুই গুনাহটা ছেড়ে দিলি, ওই পিচ্চি তোরে কি দিছে বলতো? যেই মানুষের ভয়ে লজ্জায় তুই গুনাহ ছাড়তেছস, ওই মানুষ তোরে কি দিছে বল আমাকে। আরে যেই মা আর বাবার জন্য গুনাহ ছাড়লি, ওই মা আর বাবা তোরে কি দিছে? বলতো আপনি কি দিছেন? আরে বান্দা আমি তো করিম, আমি আল্লাহ বলতেছেন আমি তো করিম রব। করিম রব কাকে বলে? করিম রব বলে ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই দেন। দেখেন না, এই চোখ আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি, বলেন না? হ্যাঁ, এই নাক আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি। হ্যাঁ, এই কান আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি। আর নিজের শরীরের মধ্যে কত নিয়ামত, একটাও কি চাইয়া আনছি? আল্লাহ বলেন আমি তুই না চাইতেই দিছি, কারণ আমি যে করিম রব। শুধু কি তাই, আল্লাহ বলেন আরে আমার বান্দা, সবচাইতে বড় নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরে সবচেয়ে বড় নিয়ামত আমার প্রিয় হাবিবকে তোর শিক্ষক আর তোর নবী বানায় আমি পাঠায়া দিছি। আরে কত বড় নিয়ামত ভাই। ও তোমার দোস্ত, তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে রে ভাই? খাটছেন, তিনি নিজের জন্য খাটছেন। তোমার নেতা কয়দিন তোমার জন্য রক্তাক্ত হয়েছেন? তোমার নেতার কয়দিন কয়টা দাঁত তোমার জন্য পড়েছে? তোমার নেতা কয়দিন নিজের মাথাকে ক্ষতবিক্ষত করেছেন? তোমার নেতা কয়দিন তোমার অপেক্ষায় বসে থাকেন? আমার মালিক আমারে এমন এক নবী দিছেন, এমন এক গার্ডিয়ান দিছেন, এমন এক শিক্ষক দিছেন, যিনি আমার আর তোমার জন্য জেল খেটেছেন, যিনি আমার আর তোমার জন্য না খেয়েছিলেন, যিনি আমার আর তোমার জন্য নিজের শরীর মুবারককে ক্ষতবিক্ষত করেছেন, যিনি আমার আর তোমার জন্য নিজের দাঁত শহীদ হয়েছে, আমার আর তোমার জন্য যার মাথা মুবারক ক্ষত বিক্ষত হয়েছে। শুধু তাই না, তিনি সেই মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার আর তোমার জন্য অপেক্ষায় বসে আছেন। আমার উম্মত কখন আসবে, ভুল ত্রুটিগুলো মালিকের সামনে পেশ কইরা সুপারিশ কইরা তাদেরকে লইয়া একলকে জান্নাতে ঢুকবো। এত বড় নিয়ামত পাইছি, চাইয়া আনছিলাম। আরে ভাই চাইয়া আনছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মুশরিক বানায়ও না, আল্লাহ আমারে হিন্দু বানায়ও না, আমারে মুসলমানের ঘরে জন্ম দাও। এটা আল্লাহর কাছে বলছি আমরা? আল্লাহ বলেন বান্দারে এই নিয়ামত তোরে আমি না চাইতেই দিছি। এর দোস্ত, আমি আর আপনি যখন গুনাহ করতে যাই, ওই যে বলতেছিলাম আল্লাহর লাজ রাখেন। কিসের লাজ রাখবেন? যে যখনই গুনাহ করব, এই যুবক ভাই খেয়াল করো, যখনই গুনাহ করব তো ভাববো আমারে আমার মালিক দেখতেছে, আমারে আমার মালিক। বলে দেখলে কি হয়েছে? কয় দেখেন না, খালি মালিক খালি দেখেন না, মালিক আমার আর আপনার পেছন থেকে ডাকতেও থাকেন, ডাকতে থাকেন। আমি আর আপনি যখন গুনার দিকে পা বাড়াই, মালিক পেছন থেকে ডাকতে থাকেন। কি বইলা ডাকেন? কোরআনে তাও আসছে, মালিক সব বইলা দিছেন, কোরআনে তাও আসছে। কি বইলা ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এরে বান্দা, তুই আমার নাফরমানি করতেছস। আরে করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে বল আমারে? তুই কেন আমার নাফরমানি করস? বলে করিম রব তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। আপনি আমারে কি দিছেন? তো আল্লাহ জবাব দেন যেন, আরে জালিম, নিজের চেহারাটার দিকে তো আগে একটু তাকা, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি, আরে দেখ কি সুন্দর শাটার লাগাইয়া দিছি, পর্দা ধুলাবালি থেকে কিমনে তোরে রক্ষা করে। ঘুমাইতে চাইলে চোখ নিরাপত্তার জন্য বন্ধ করে তোরে নিরাপত্তা দেয়। আরে দেখ একটু ধুলা পড়লে সাথে সাথে আমি একটু পানি পাঠাইয়া দেই, আর একটু ঝাড়ু লাগাইয়া দিছি, ওই ঝাড়ুর সাথে সাথে ওয়াশ করে ফেলে, পরিষ্কার করে ফেলে। আরে জালিম, দেখ তোর শরীরের মধ্যে তোর মতো এত সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাব। আরে দোস্ত, আমি আর তুমি যখন এই চোখ দিয়া জিনা করতে যাই, যখন গুনাহ করতে যাই, মালিক পেছন থেকে ডাকতে থাকেন, এরে জালিম, এরে মানুষ, এই চোখ তোর গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় নাই, এই চোখ আমি আল্লাহ তোরে দিছিলাম। আমি আর তুমি যখন গান শুনি বৈশা বৈশা, এ যুবক
যখন বসে বসে গান শোনো তোমার খবর নাই, ওই দিল তো তোমার নাই। মালিক পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা মা গররাকা, যে করিম রব তোরে এই সুন্দর কান দুইটা দিছে, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে বান্দা। রে ভাই, মাথার মধ্যে মালিকের লাজ তো রাখো। কেমনে? তার দেওয়া নেয়ামত দিয়ে তার নাফরমানি করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই চিন্তা মাথায় লালন করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই কয়টা বললাম? 3টা। 4 নাম্বার শেষ। 4 নাম্বার সেটা হচ্ছে গুনাহ করার সময় একটু চিন্তা করো যে একদিন মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। মালিকের সামনে দাঁড়াইতে হবে। তো দাঁড়াইলে কি হয়েছে? আমি অস্বীকার করব? আমি অস্বীকার করব? বলে অস্বীকারের কোনো সুযোগ নাই। জবান দিয়েই তো অস্বীকার করবা না। তো আল্লাহ বলেন তোর সাথে ভিতরে সাথে একদম লাগায়া, 1টা 2টা না, আমি 8টা সাক্ষী বানায় রাখছি তোর জন্য। কয়টা সাক্ষী? 1টা 2টা না, আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে কয়টা? আরে কয়টা? কোরআনের কথা এগুলা। 8টা, 1টা 2টা না, 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। যাও, এই 8 সাক্ষীকে এড়ায়া যায় গুনাহ করো। তুমি যাও যাও, আমি অনুমতি দিয়ে দিলাম, যাও গুনাহ করো, কিন্তু সাবধান ওই 8 সাক্ষীর একটাও যেন টের না পায়। বলে 8 সাক্ষী কি? আল্লাহ বলেন 1 নাম্বার, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লা। আল্লাহ সেদিন জমিনকে হুকুম করবেন, এর জমিন তোর উপর দাঁড়ায় এই বান্দা কি কি গুনাহ করছে তুই জানায়া দে। যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেন জমিন টের না পায়। বলে আমি যদি জমিনে না দাঁড়ায় নৌকায় ঘুরি তো পানি সাক্ষী দিবে। বলে আমি যদি শূন্যে থাকি তো আল্লাহ বলেন সাক্ষী এখনো শেষ হয় নাই, পাও তো রয়ে গেছে, হাত তো রয়ে গেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তালা মেরে দিবেন আল্লাহ তাআলা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা করি পাও সাক্ষী দিবে আল্লাহ আমি ওই জায়গায় হাইটা হাইটা যাই ওই গুনাহটা করছিলাম। হাত কথা বলা শুরু করবে। বলে ঠিক আছে, হাতও নাই পাও নাই, ওই লোকের কি অবস্থা? বলে চোখ কথা বলবে। বলে চোখও যদি না থাকে, বলে কান কথা বলবে। বলে কানও যদি না থাকে, শ্রবণ শক্তি নাই। বলে তারপর কি হবে? বলে চামড়া আসেনি, চামড়া আছে না? চামড়া ছাড়া মানুষ। বলে আর কিছু না থাকলেও তোর চামড়া কিন্তু সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের মাঠে আল্লাহর সামনে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ অভিযোগের সুরে চামড়াকে বলবে, আরে চামড়া তোরে কত যত্ন করছিলাম আমি, ধুইয়া ধুইয়া রাখতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমি করব কি? আমার এই জবান তো আল্লাহ খুলে দিতে। কয় সাক্ষী গেল ভাই? 6 সাক্ষী। জমিন, পাও, হাত, চোখ, কান, চামড়া। কয় সাক্ষী? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, ফেরেশতা যারা লিখতেছে। বলে যা করো সব লেখা হয়ে যায়, তারা সব জানে, তারাও সাক্ষী দিবে। আর একটা সাক্ষী, আসল সাক্ষী রয়ে গেছে, আমল নামা। আসল সাক্ষী কি? হায় আল্লাহ, সূরা হাক্কার মধ্যে আসছে
আমলনামা যদি বাম হাতে চইলা যায় বড় ভয়ঙ্কর কথা। আমলনামা বাম হাতে গেলে বান্দা আমলনামা দেখবে আর চিৎকার করে করে কাঁদবে আর বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমলনামা বাম হাতে দিলেই তো চিৎকার করে কান্দা শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, এখন তো আমি জানি না আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সা দিয়া সিদ্ধান্ত পাল্টাইতাম ঘুষ দিয়া, মা আগনা আন্নি মালিয়া, আজকে টাকা পয়সাও আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায়া দেখায়া সিদ্ধান্ত পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ। যেই না আমলনামা করবে আবার আরেকটা চিৎকার দিবে, হায়। সূরা কাহাফের মধ্যে আসছে, আমলনামা কইলেই তো আরো পাগল হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা গুনাহও ছুটে নাই, ছোটটাও লেখা হয়ে গেছে, বড়টাও লেখা হয়ে। আয়ে মালিক সেদিন কি জবাব দিব ভাই? এই জন্য গুনাহ করার সময় খালি একবার চিন্তা করো, যাই করতেছি মালিকের সামনে নিয়ে দাঁড়াইতে হবে। কয়টা গেল? চারটা। এক নাম্বার, বিপদের দিকে বারবার দেখো, তো গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে, কারণ এই বিপদগুলা গুনার কারণে আসছে। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। 3 নাম্বার, মালিকের নিয়ামতের লাজ তো করো, মালিক তাকায় রইছেন সরাসরি, কেমনে গুনাহ করবা। 4 নাম্বার, আমলনামায় সব লেখা হচ্ছে, মালিকের সামনে নিয়ে দাঁড়াইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? এটা তো গেল সামনে গুনাহ করব না, কিন্তু যেগুলা করে ফেলছি এগুলার কি উপায়? ভয় পাইও না। ওই যে বলছিলাম, মনে আছে, গফফার রয়ে গেছে একটা কথা, ইন্নাহু কানা গফফারা। হায়, গফফারকে চিনো। গফফারকে চিনলে বান্দা নিজের সাথে একটা গুনাহ নিয়েও ঘুমাইতে যাইতে পারে না। জামায় ময়লা লাগলে ধুয়ে ফেলি, চেহারায় ময়লা লাগলে ধুয়ে ফেলি, টুপিতে ময়লা লাগলে ধুয়ে ফেলি কিনা? এই ধুইতে পানি লাগে কিনা? সাবান লাগে কিনা? লাগে। অথচ কলবের মধ্যে ময়লা লাগলে কিচ্ছু লাগে না। খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছিলেন, খলিল আপনার কলবটারে একটু ধুইয়া নেন। খলিল বলেন, আল্লাহ ওই জায়গায় তো পানি পৌঁছানো যায় না। আল্লাহ বলেন, খলিল ওই পানি দিয়া, বাহিরের পানি দিয়া কলব ধোয়া যাবে না, আমার সামনে একটু চোখের পানি ফেলেন, ওই পানি দিয়ে আমি আপনার কলবটারে ধুইয়া দিব। গফফার চিনি না আমরা, গফফার চিনি না। গফফার চিনলে গুনাহগুলা নিয়ে ঘুমাইতে যাইতাম না, কারণ জামা ধুইতে তো টাইম লাগে কিনা? অথচ কলবটা ধুইতে একটুও টাইম লাগে না, কারণ কলব ধোয়ার মালিক কে? আমি গফফার চিনি না, এই জন্য আমি গুনাহগুলা নিয়ে ঘুমাইতে যাই। তাহলে আসো ভাই একটু গফফার চিনি। গফফার কাকে বলে, কোন জাতকে বলে? আরে দোস্ত, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। কিসের জন্যে বলেন? হায়, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই সত্তার নাম, যিনি অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্যে খুঁজেন না, তিনি খুঁজেন ক্ষমা করার জন্যে। প্রত্যেক দিন শেষ রাতে, তাহাজ্জুদের ওয়াক্তে, সাহরির ওয়াক্তে, শেষ আসমানে মালিক নেমে এসে বান্দারে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির। এরে বান্দা, গুনাহ করছস না?
গুনাহ করছস তো কি হইছে, আয় না আমার কাছে, আয় না আমার কাছে, আয়া খালি মাফ চা, আমি তোরে মাফ করে দেব। বলে হুজুর কত মাফ করবেন, অনেক গুনাহ, কত মাফ করবেন, কত মাফ করবেন। আরে ভাই তুমি গফফার চিনো না, এই জন্য তোমার এই প্রশ্ন। আসো কত মাফ করবেন দুইটা কথা দিয়ে একটু বুঝাই। কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত 16, শয়তান মালিককে চ্যালেঞ্জ করে বলেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কার কথা? শয়তান বলতেছে আল্লাহ, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ ডাক দিয়া বলেন, এই শয়তান তোর কথা কি শেষ, তোর কথা কি শেষ? তো শয়তান কয়, হ্যাঁ আমার কথা শেষ। কই তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন, তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। কত বলেন, কই তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি না, শোন শোন আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই। কত মাফ করবেন, গুনার তো সীমা নাই। বান্দা আল্লাহ বলেন, এ রে বান্দা তোর গুনাহ করার ক্ষমতা কি আমার গফফার গুণের চেয়ে বেশি শক্তিশালী? তুই কত গুনাহ করছস হিসাব দে। বলে আল্লাহ অনেক। অনেক কত বল না। বলে অনেক। আচ্ছা তুই একটা কাজ কর, বলার ভঙ্গিটা এমন, শব্দগুলা নাই, যে দুনিয়ায় টাল দিতে থাক। টাল বুঝেন কি বলে? টাল বলে, টাল দিতে থাক। গুনাহ কতগুলা করছস, টাল দে। তো দিছে, কয় দিতে থাক, শেষ হয়েছে, কয় না আরো দে। আল্লাহ ভাই বহু নক্ষত্রের সন্ধান পাইছে 1000 কোটি মাইল দূরে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারে নাই আসমান কত দূরে, কত 1000 কোটি মাইল দূরে আসমান কেউ জানে না। আল্লাহ বলতেছেন, বান্দারে আমার গফফারের ক্ষমতা শোন, আমি তুই গুনাহ কত করছস, টাল দিতে থাক, দিতে 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 গোটা দুনিয়া বইরা তোর গুনাহ যদি যায় আমার আসমানের সাথে যায় লাগে, তো শোন শোন আমি গফফার, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, তুই মাফ চা, আমি মাফ করে দিই। কত গুনাহ করবি তুই, কত গুনাহ করছস, করছস করছস, এখন আয়। এখন আপনি মনে মনে চিন্তা করেন, এত গুনাহ একবারে আল্লাহ মাফ করে দিব, করলাম দি কত বছর লাগাইয়া। এটা বুঝা এখন একদম ইজি। মোবাইল চালাও না, মোবাইল কম্পিউটার, তো কম্পিউটারে একটা ফাইলের মধ্যে তুমি 1000 কোটি নাম লেখছো। আচ্ছা 1000 কোটি নাম লিখতে কয় বছর লাগছে হিসাব করেন। 1 বছরে যদি 1 কোটি নাম লেখে, 1 বছরে 1 কোটি লেখছে, তো 1000 কোটি লিখতে কত? 1 বছরে 1 কোটি লেখছে। আচ্ছা 100 কোটি ধরেন, 1 বছর লাগায় 100 কোটি নাম লেখছে, এটা সম্ভব না, তাও বললাম 100 কোটি নাম লেখছে। লিখতে লিখতে তো 100 কোটি, এটা 50 বছর হবে 5000 কোটি। প্রতি বছরে 1 কোটি করে লেখলে 50 বছরে কত হবে? 5.5000 কোটি। তো 5000 কোটি নাম লেখছো 50 বছর লাগাইয়া, বুঝো কথা। এখন তুমি ডিলেট করতে চাও, ডিলেট মুছতে চাও, তো সিস্টেম কি? অনেকগুলা সিস্টেম আছে। একটা ডিলেট করতে চাও তো সিস্টেম কি? একটারে টিপ দাও, ডিলেট টিপ দাও, একটা গায়েব। ঠিক আছে কথা? 10টা ডিলেট করতে চাও, সিস্টেম কি? 10টারে ক্লিক করে আর নিচে ডিলেট টিপ দিলে 9টা গায়েব। কথা কয় না? কয়টা গায়েব? আরেকটা সিস্টেম কিন্তু আছে, ডিলেটে টিপ দিলে একটা লেখা ওঠে, অল ডিলেট। কি ওঠে? অল ডিলেট, মানে আমি সবটি মুছতে চাই। তো সিস্টেম কি? অল ডিলেটে টিপ দিয়া ওকে টিপ দাও, কয়টা দেব? 5000 কোটি একসাথে লিখতে লাগছে কয় বছর? কয় বছর? 50 বছর লিখতে লাগছে, এক টিপ দিয়া সবটি গায়েব। হায় হায়, তো তুমি এটা কেমনে বুঝো না? তোমার নিজের মস্তিষ্কের বানানো কম্পিউটারে যদি এক টিপ দিয়া 50 বছরের সব আমল একবারে মোছা যায়, তোমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল? তুমি তোমার মালিককে ডাক দিয়া বলো, মালিক আমার গুনার এই বিশাল ভান্ডারের মধ্যে আমি চাই তুমি অল ডিলেটে একটা টিপ দিয়া দাও।
গুনাহ করছি 80 বছর লাগাইয়া, কিন্তু মালিক এক টিপ দিয়ে এই সব গায়েব করার ক্ষমতা রাখেন কি রাখেন না? একটা টিপ দরকার, সেই টিপ যদি পরে অল ডিলেটে। কোন জায়গায়? এই জন্য মাফ চাইলে নির্দিষ্ট গুনার জন্য মাফ না চাইয়া সমস্ত গুনার জন্য মাফ চাওয়া, যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি আমি ভুল করছি, আর করবো না, মাফ করে দাও। গফফার চিনলাম, তাই না? আর একটা গুণ আল্লাহর চিনায় আমি শেষ করব। 1000 কোটি গুনাহ আছে, তওবা করে একদম এমন ভাবে তওবা করছে, নেক আমল শুরু করছে। এতক্ষণ যা বললাম কি বুঝলেন? গুনাহ আসেনি না? বা সব বাদ? বলেন বলেন, শেষ কথা। আসেনি গুনাহ? সব মাইনাস, খালি খালি। তো এটা তো আল্লাহর গফফার গুণের ঠেলায়, গফফার গুণের কুদরতে আর শক্তি দিয়ে ঠেলা দিছে খোঁচা, তা আপনার গুনার আমল নামা খালি হয়ে গেছে, তাই না? কিন্তু আল্লাহর আরেকটা গুণ আছে, আল্লাহ রহিম। আল্লাহ কি রহিম? কাকে বলে? রহিম বলে ওই সত্তাকে যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি বাড়াইয়া দেন, যতটুকু পান তার চেয়ে বোনাস দেন। যিনি কি দেন? বলে আমি তো গফফার গুণের কাছে ডাক দিছি, তো গফফার গুণ আইসা আমার গুনার ভান্ডার মধ্যে গুতা মারছে, আমার গুনার ভান্ডার খালি হইয়া ক্লিয়ার হয়ে গেছে। তো আমার মালিকের কাছে আমি এবার বোনাস চাই, কারণ আমার মালিক তো রহিম। আমার মালিক কি? আমি বোনাস চাই। আল্লাহ কয় আমি বোনাস তোরে দিব, তুই ভালো হয়ে যা, বোনাস দিব। বলে কি দিবেন কন? তো আল্লাহ কোরআনে জানায় দিয়েছে বোনাস কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আয় মালিক, আল্লাহ বলেন বান্দারে তুই তওবা কর আর বিশ্বাস রাখ। ওয়া আমানা, যে বান্দা তওবা করে আর বিশ্বাস রাখে আমি মাফ করব, এবং ঈমানের উপর থাকে। ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমলও চালু করে দিছে। এমন না ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, বারবার করে না, তওবা করে ভালো হয়ে গেছে পুরাপুরি। আল্লাহ কয় আমি তো তোর সব গুনাহ মাফ করে দিছি, এটা তো গফুরের কাম। আমি তো আরেক আমার গুণ আছে, আমি রহিম, রহিম দিয়া তোর বোনাস দেব। বোনাস? বলে দেন, কি দিবেন? কই যেই কয়টা গুনাহ করছিলি গফুর দিয়া গুনাহটিরে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমি ঢুকাইয়া দিব। এটা বুঝার জন্য আমার সাথে সাথে বলা লাগবে একটা শেষ কথা, স্লোগান, একটা স্লোগান। সেটা হচ্ছে রহিম মানে হইল অপরাধী যত বড় অফার তত বড়। বলেন আমার সাথে, অপরাধী যত বড়। শেষ কথা আজকের, অপরাধী যত বড়। বলেন বলেন বলেন, মুখস্থ বলেন। এটা মুখস্থ করবেন আর চিন্তা করবেন, দেখবেন ভালো লাগবে, কি শান্তি আর শান্তি। অপরাধী যত বড় অফার। এটা কি কথা বললেন বুঝলাম না, তো ব্যাখ্যা দিতেছি শোনেন। একটা উদাহরণ দিই, কথার কথা। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ হুজুর সারা জীবনে গুনাহ করছে 100। কত? কথার কথা। তো হুজুরের মাথায় আসছে এটা তো খারাপ কাজ করছে, তো তওবা করে কান্নাকাটি করে গুনাহ পরিষ্কার। এখন এতক্ষণ কি বুঝলেন? হুজুরের আমল নামায় গুনাহ আসেনি একটাও। তো ওই যে ফাঁকা হয়েছে 100 গুনাহ দিয়ে আমল নামাটা ভরা ছিল, এখন তো ফাঁকা হয়েছে না? ওই ফাঁকাটা পুরো হয়েছে কি দিয়া? হ্যাঁ, কি বুঝছেন? নেকি ঢুকছে কয়টা? এই 100 নেকি হুজুর করছিলেন, আল্লাহ পাল্টাইয়া দিয়েছেন। আল্লাহ কি করছেন? পাল্টাইয়া দিয়েছেন। না পাকরে পাক দিয়ে পাল্টাইয়া দিয়েছেন, গুনারে নেকি দেওয়া পাল্টাইয়া দিয়েছেন। তো নেকি ঢুকছে কয়টা? কয়টা? হুজুর গুনাহ করছিলেন সারা জীবন কয়টা? এখন তওবার কারণে নেকি ঢুকছে কয়টা? বুঝছেন এটা না? পুরা কুমিল্লা জেলার মধ্যে, এটা কি বিবাড়িয়া পড়ছে না কুমিল্লা? পুরা কুমিল্লা জেলার মধ্যে সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড়। হ্যাঁ, সারা জীবন গুনাহ করছে 1000 কোটি। কত? হুজুর গুনাহ করছিলেন কত? আরে ভাই, এটা কিন্তু বুঝানোর জন্য। আমাদের বড়রা গুনাহ কোনো কারণে হয়ে গেলেও রাখেন না, এটা সাফ করে ফেলেন। হুজুরের আমল নামায় নেকি ঢুকছে কত তওবার পরে? ওই আল্লাহর বান্দা সবচেয়ে বড় অপরাধী গুনাহ করছে কত?
1000 কোটি। কত? হঠাৎ মাথা পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়ার কোন মজলিসে বসছে, তো হযরতের ইসলাহি বয়ানে তার দিল পাল্টে গেছে। তো কান্দাকাটি কইরা আল্লাহর কাছে তওবা করে এখন ভালো হয়ে গেছে, নেক আমল শুরু করছে, চিল্লায় গেছে গা, অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, অথবা কোনো আল্লাহ ওয়ালার খানকায় যায় চিল্লা শুরু করছে। তো এখন বলেন তার 1000 কোটি গুনাহ মাফ হইছে নি? মাফ হইছে? পুরো 1000 কোটি শেষ, কারণ আল্লাহ অলরেডি দিছে। কি দিছেন? তো এখন ফাইলটা তো খালি। ফাইলটা কি? আল্লাহর ওয়াদা কি? এখন নেকি ঢুকছে কয়টা? আরে কয়টা? 1000 কোটি। হুজুরের আমল নামায় নেকি ঢুকছে কয়টা? কেন? হুজুর অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী বড়, অফারও। গুনাহ করছে 1000 কোটি, নেকিও কয়টা? এই জন্য বলি রহিম মানে কি? রহিম মানে হলো অপরাধী যত বড়, অফার। কত গুনাহ করছো তুমি বলো? কত গুনাহ করছো? তোমার গুনাহ যত বেশি, তোমার জন্য অফারও তত বড়। আল্লাহু আকবার। আল্লাহ এইরকম মালিক পাইয়া গুনাহ নিয়ে ঘুমাইতে যাব? অসম্ভব। একটা গুনাহ নিয়ে আজকে ঘুমাইতে যাব না ইনশাআল্লাহ। সমস্ত গুনাহগুলো শেষ কইরেই তারপর যাব। কবে থেকে? আরে এখন থেকে না কালকে থেকে? ভাই কালকে তুমি বাঁচবা? আহা, নবী আলাইহিস সালাম এক সাহাবীকে জিজ্ঞেস করছে, তোমার হায়াত সম্পর্কে তোমার কি ধারণা? ইয়া রাসূলুল্লাহ, সকালে উঠলেই বুঝি আজকের দিন আমার শেষ দিন, আজকের দিন শেষ দিন। আরেক সাহাবী জিজ্ঞেস করছে, তোমার কি ধারণা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তো বুঝি যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। তো প্রিয় হাবিব বলেন, আমারটা শোনো, আমি যখন নামাজে সালাম ফিরাই তো আমার কাছে কেন জানি মনে হয় দ্বিতীয় সালাম ফিরানোর সময় মনে হয় আমি পাবো না। তোমার হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই জন্য হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাইরে এই যে মজলিসে বলতেছিলেন যে এই মজলিসে বৈশা রইছো, কে জানে এই মজলিসের এমন ব্যক্তিও আছে যার কাফনের কাপড়টা তো দোকানে চলে আসছে। হতে পারে আমার কাফনের কাপড় দোকানে চলে আসছে, তুমি কবে? এই জন্য আগামীতে করব না, আজকে থেকেই শুরু ইনশাআল্লাহ। তওবা করে পাক সাফ হইয়া নতুন জীবন শুরু করব ইনশাআল্লাহ। বোনাস হিসাবে পিছনের যত গুনাহ করছি তত এক্সট্রা নেকি আমার আমলনামায় অটোমেটিক জমা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গোটা জীবনকে গুনাহমুক্ত রাখার, মালিককে রাজি রাখার, রাজি করার তৌফিক দান করেন। কেন যেন মৃত্যুর সময় আমার মালিক আমাকে ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ওইভাবে সাজানোর তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।